নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার নিয়ে চলে আসলাম পটলের আর একটা নতুন রেসিপি। এই যে নিয়ে নিয়েছি 4-6টা পটল। নিয়ে পটলগুলো একটু ছুলে কেটে নেব, অল্প একটু দেরি আরও রে বাপু। ছুলে কেটে নিই, তারপরে কবানি কি এরিছি আর কি না এরিছি। দিয়ে দিলাম কড়াইতে একটুখানি তেল। তেলের মধ্যে কী কী দেবো তাই দেখো। দিয়ে দিলাম 2-খানি জিরে। দিয়ে জিরের মধ্যে ছাড়িয়ে দিলাম দফাস করে 1 মুঠ পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা ভালো এড়ে নাড়াচাড়া এড়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা কায়দা মতো তো ভাজা ভাজা হয়। আবার দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে একটু লবণ আর হলুদ। রাঁধতে বাইরে খাতে খাতে কিরাম যেন পাগল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আজকে কী রানবো, কালকে কী রানবো। যে পরিমাণে গরম পড়তেছে তা মনে হচ্ছে সূর্য যেন টর্চ লাইট মারিয়ে নিয়ে বসে রয়েছে, একেবারে হাজার ভয়ারের গরমে টিকা যাচ্ছে না। সেই পরিমাণে রোদ আর সেই পরিমাণে গা জ্বলে যাচ্ছে গরমে। এবার দিয়ে দিলাম ওর মধ্যে একটু রসুন, জিরে, লবণ, হলুদ দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেল, লবণ একটুখানি কম হয়ে গেলে তাই আর একটুখানি দিয়ে দিলাম। দিয়ে ভালো এই যে নামাই নিয়ে চলে আসি মশলাটা কষে। এবার ওই পটলের মধ্যে ওইগুলো ডিজাইন আরবো। এবার দিয়ে নাকি কল পটল তো সবাই বাইজে খাও, জল রাইন্দে খাও। আজকে দেখো আমি কি করি পটলের এরা মেরে রাইন্দে বাইজে খালি ছেলেবেলেরা এবার নাচানাচি আর মানে খাওয়ার জ্বালাই কবে না। আমি 1 টাকা 2 খাবো, বেশিই রেখাবো। এই যে এর মধ্যে সব ভরিয়ে দিচ্ছি মশলাগুলো, সেই শশা মাহানোর মতো ভরিয়ে দিয়ে দেখো কি করি। এই 1টা 2টো করে সব ভরিয়ে নিচ্ছি। তোমরা বসতে লাগো, সব ভরিয়ে নিয়ে আবার তোমাকে দেখা বানিয়ে যে সব কটার বড়া হয়ে গেছে। ভরিয়ে ওর গায়ে একটু লবণ মাখাই নিয়েছি, লবণ মাখাই নিয়ে দিয়ে দিলাম কড়াইতে খানিকটা তেল। কড়াইতে খানিক তেল দিয়ে আমি একটু ব্যস্ত রাঁধতেছি, বুঝছো। এক জায়গায় যাবো বেড়াতে, তাই তো ভাবছি ব্যস্ত রাঁধতে নিয়ে একটু বেড়ায় আসি আজকে। না বেড়াতে গেলে কিনা মন যার মধ্যে ভালো ঠেয় না, সবসময় ঘরের মধ্যে থাকতে কি ভালো ঠেয় কদিনই। এবার দিয়ে দিলাম একটুখানি লবণ। দিয়ে লবণটা আবার একটুখানি হলুদ দিলাম। ও লবণ হলুদ ওতে দেবো তা আমার মনে ছিল না। ওর গায়ে একটু মাহাই নিলি ভালো হইতো, তা একটু মনেও থাকলো না। এই লবণ হলুদ দিয়ে ভালো এই যে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে ভাজিয়ে নিচ্ছি। বেশি জাল দেওয়া যাবে না, একটু জালটা কম দিলে ভালো হয়। বেশি জাল দিলে দেখা গেল পুড়িয়ে যাবে না, তাই দেখো আমার পুড়িয়ে যাচ্ছে। এবার এই অল্প জালে ভালো এই যে নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট করে নামাই নিচ্ছি। আর সাইড দিয়ে দিয়েছি, সব কটা দিইনি একবারে। ভাবলাম সাইড দিয়ে গিয়ে পাইছি উঠোই, তারপরে আর কয়টা পরে দিবানি। রান্না হচ্ছে একটা আর্ট, বুঝছো। এই আর্ট যে যত ভালো পারে সে তত রকম রাঁধতে পারে। আর ছেলেপেলেকে জন্য এইসব করতে হয়, ছেলেপেলে আবার সব রকম খাতে চায় না। তাই এই যে দেখো এরম বানাইছি, সাজাই নিয়ে চলে আইছি। ওর মধ্যে কিন্তু মশলা ভরা রয়েছে। আর এই আসছে পটল এরম ছিঁড়ে দিছি গাটা। দেখতেও কিন্তু সেইরকম কায়দার লাগতেছে। আর এ তুমি খিচুড়ির সাথে ডালির ভাতে কিংবা একটু আচার দিয়ে যদি ভাত মাহাই নিয়ে কিংবা আমতেল দিয়ে ভাত মাহাই নিয়ে যদি খাও, তাহলে কিন্তু এবারে সেইরকম লাগবে না। তা আমার ছেলেটারে কলাম, বাবাকে তুই কী দিয়ে খাবি? ও কাছে আমার একটু আমতেল দাও, তোমার ওই রসুন আমতেল আছে সেই আমতেল দাও। দিলাম একটু, দিয়ে রসুন আমতেল দিয়ে ভাতটা মাহাই নিয়ে এখন পটল গালে দিয়েই বলতেছে কি, মামনি তুমি কি এর মধ্যে মাছ ভরিয়ে দেছো বাটিয়ে? তাহলে না। তো সে এত ভালো স্বাদ লাগতেছে, খাতে তো একেবারে সেই স্বাদ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নে তোমরা। আবার নতুন নতুন ভিডিও বানাই, তাহলে তোমাকে দেখা মানে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে লাইক কমেন্ট করিয়ে নে। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।